এই রিলেটেডের উপর অনেক ভিডিও পড়ে রয়েছে, তাও আপনাদের সুবিধার্থের জন্য এই সাবজেক্ট নিয়ে আজকে আরেকটি ভিডিও দিলাম। দেখুন, ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অনেক কিছু সেটিং এর কথা বলেছি, কিন্তু আজকের ভিডিওতে একটি ইউনিক সেটিং এর কথা বলবো, যে সেটিংটি থেকে অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়িয়ে নিতে পারেন। যদি আপনাদের ফোনের চার্জ অনেক দীর্ঘ সময় ধরে না চালাতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এমন ইউনিক সেটিং এর কথা বলবো যে সেটিং গুলো কম দেখেছেন। কি এই সেটিং গুলো জানার জন্য ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। আপনি আপনার ফোনের যে মেন সেটিংটি রয়েছে সেটিংটিকে একবার ওপেন করুন। সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন মোবাইল এন্ড নেটওয়ার্কের মধ্যে। এখন আপনারা বলবেন যে মোবাইল এন্ড নেটওয়ার্কের মধ্যে থেকে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়াবো, কিন্তু হ্যাঁ, এখানে লুকিয়ে রয়েছে সেই মেন সেটিং। তো আপনি কি করবেন, সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে সিমটি রয়েছে সিমটির মধ্যে ক্লিক করুন। এখানে লুকিয়ে রয়েছে মেন সেটিং। আপনারা কি করবেন, এই যে প্রিপেড নেটওয়ার্ক টাইপ দেখতে পাচ্ছেন, এই প্রিপেড নেটওয়ার্ক টাইপের মধ্যে আপনারা একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুটি সেটিং দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই দুটি সেটিং এর মধ্যে থেকে আপনাদের একটি সেটিং এর মধ্যে চেঞ্জ করতে হবে। তো এখানে যদি আপনাদের এই যে 5G থাকে, আপনাদের স্মার্টফোনটি যদি 5G হয়ে থাকে, তো আপনাদের এরিয়ার মধ্যে দেখবেন অনেক জায়গায় 5G এখনো অ্যাভেলেবেল হয়নি, যার ফলে আপনাদের ফোনটির মধ্যে স্ক্যানিং হতে থাকবে সবসময়, নেটওয়ার্ক স্ক্যানিং হতে থাকবে, ব্লুটুথ স্ক্যানিং হতে থাকবে, ওয়াইফাই স্ক্যানিং হতে থাকবে, যার ফলে আপনাদের ফোনের চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। কারণ 5G নেটওয়ার্ক অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের ফোনে নেটওয়ার্কে সার্চিং করতে থাকবে, যার ফলে অনেক দ্রুত পরিমাণে চার্জটি শেষ হবে। আপনি কি করবেন, সার্চিংটি বন্ধ করে দেবেন। বন্ধ করার জন্য লেখা রয়েছে দেখুন, প্রিফারেন্স এলটি এর মধ্যে সেট করে দেবেন। যখনই এলটির মধ্যে সেট করে দেবেন, আপনাদের যে কোনো স্মার্টফোনের মধ্যে যদি এলটি সেট থাকে, তাহলে নেটওয়ার্ক অ্যাভেলেবেল পাবে এবং নেটওয়ার্কে স্ক্যান হবে না, আপনাদের ফোনটি স্মুথলি চলতে থাকবে। বিশেষ করে ফোনটি স্লো হওয়ার কারণ এটি যে আমাদের ফোনের মধ্যে নেটওয়ার্কটি অটোমেটিক স্ক্যানিং হতে থাকে। তো আপনি এই সেটিংটিকে চেঞ্জ করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। তো এটি গেল আপনাদের প্রথম সেটিং। এবার দেখাবো সেকেন্ড সেটিং। তো সেকেন্ড সেটিংটি করার জন্য আপনারা এখান থেকে স্ক্রল করে একটু সেটিং এর মধ্যে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে গুগল, আপনারা এই গুগলের মধ্যে একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যেখানে লেখা রয়েছে দেখুন ডিভাইস, সেই ডিভাইসের মধ্যে আপনারা একবার ক্লিক করে দিবেন। তো ডিভাইসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ফর নেদারি ডিভাইস, এই সেটিংটির মধ্যে ঠিক রয়েছে, যার ফলে আমাদের কি হয়, অটোমেটিক এই যে নিচটাই দেখবেন আপনাদের এখানে স্ক্যানিং হতে থাকে। সবসময় ডিভাইসগুলো স্ক্যান করতে থাকবে। নেদারি যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো স্ক্যান করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে। আপনি কি করবেন, এখানে এই যে স্ক্যান ফর নেদারি ডিভাইস এই সেটিংটিকে বন্ধ করে দেবেন, তাহলে আর সেই প্রবলেমের কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলাই নেই, ব্যাটারি ব্যাকআপ অনেক সময় ব্যবহার করতে পারে। তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে ব্যাক আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন এই যে লোকেশন, আপনারা এই লোকেশন সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। তো লোকেশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকেশন সার্ভিস। তো আপনারা এখানে এই লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে আপনারা দুটি সেটিং দেখতে পাচ্ছেন, ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং। আমাদের ফোনের মধ্যে যদি ওয়াইফাইটি অযথা আমাদের ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হতে থাকে, তো আমাদের ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়ে? আমরা যতই ফোনটিকে চার্জ করি, খুব দ্রুতই ব্যাটারি চার্জটি শেষ হবে। যে উদ্দেশ্য নিয়ে আপনারা সেটিং গুলো করবেন, সেই উদ্দেশ্যটি আপনারা অনেকটাই এখান থেকে রেহাই পাবেন। আপনারা কি করবেন, ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন ওয়াইফাই স্ক্যানিংটি অন রয়েছে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনের মধ্যে সম্পূর্ণভাবে ওয়াইফাইটি বন্ধ রয়েছে। দেখুন এখানে ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ওয়াইফাইটি স্ক্যানিং হচ্ছে ফোনের ব্যাকগ্রাউন্ড, যার ফলে ব্যাটারি ব্যাকআপ কম। আপনারা কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর ব্যাক করবেন, ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন ব্লুটুথটি স্ক্যানিং হচ্ছে। এখানে দেখুন পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথটিও বন্ধ রয়েছে। আপনারা এটিকেও বন্ধ করে দেবেন। অযথা ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিংটি যদি হতে থাকে, প্রসেসরের উপরে চাপ বাড়বে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কমবে। আপনারা এই সেটিং গুলোকে সবসময় চেঞ্জ করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা সেটিং এর মধ্যে আরেকটি সেটিং কে খুঁজে নেবেন, যেতে হচ্ছে এডিশনাল সেটিং। আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, ডেভেলপার অপশন পেয়ে যাবেন। যদি এই ডেভেলপার অপশনটি খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন, সেটিং এর সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো সার্চ বারের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দেবেন DEV। ঠিক আছে, যখনই DEV লিখে দেবেন, আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং চলে আসবে, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। এই যে এই সেটিংটি, এই সেটিংটির মধ্যে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এটি অটোমেটিক অন হয়ে যাবে। আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান ফটো লিঙ্ক। পরিষ্কার ভাবে লেখা রয়েছে, দেখুন রিডাস ব্যাটারি ডান এন্ড ইমপ্রুভ নেটওয়ার্ক প্রিফারেন্স। তো এই সেটিংটাকে আপনারা আগে অন করে দিন। আমি দেখুন আগের থেকে অন করে রেখেছি। যদি আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি ডানের কোনো সমস্যা থাকে বা নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে, তো এই সেটিংটি অন করার পরে আপনাদের সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। তো এই সেটিংটি খুবই হিডেন ভাবে দেওয়া থাকে, আপনারা এই সেটিংটিকে অন করে তারপর এখান থেকে ব্যাক করবেন। এবার দেখুন, যদি আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ তাও না বাড়ে, তো আপনারা কি করবেন, আপনাদের ফোনটিকে একবার রিসেট করে নিন, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।